যার নামাজ নাই তার কি নাই? ইমানই নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? মুসলমান যে দাবি করে নামাজ পড়ে না, তার ইমান আছে না গেছে? রমজান আসতেছে, দেখবেন অসংখ্য বেঈমানেরা রোজা রাখে না, দাবি করে মুসলমান, কিন্তু যেই দোকানে পর্দা লাগায় ওই দোকান তালাশ করে ঢুকে যায়। যুবকেরা সব সজাগ থাকবেন। যদি যুবকরা সজাগ থাকে, কোন দোকান পাটে পর্দা লাগার মতো দুঃসাহস কেউ করবে না। এই জন্য এলাকার যুবকরা যারা আছেন, আপনারা রমজানে এলাকার ভিতরে টহল দিবেন, দেখবেন কোন এলাকার কোন দোকানে পর্দা লাগাইছে। যে দোকানে পর্দা থাকবে বুঝতে হবে এরা বেরোজগারদেরকে সহযোগিতা করে। নিজে অন্যায় করবো না, আবার কাউকে সহযোগিতাও, যে অন্যায় করে আর যে সহযোগিতা করে এরা সবাই সমান। কথা বলে না কেন? সবাই সমান। এখন আপনার সামনে আপনার এলাকায় একটা দোকান পাটে পর্দা ঝুলবে, আর সেই দোকানে পর্দার অগোচরে বসে বসে সিগারেট টানবে আর রুটি কলা খাবে, এটা মুসলমান কোনোদিন বরদাস্ত করতে পারে না। আপনি এত যদি আপনার খারাপ লাগে, আপনার রোজা রাখতে মনই না চায়, আপনি বিদেশে যান। বাংলাদেশ মুসলমানের দেশ। এদেশের থেকে এদেশে মুসলমানের খাতায় নাম লিখিয়ে রমজানের রোজা যারা না রাখে, এরা যতই দাবি করুক, এদের বাপ মাদের থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো ছিল ওগুলো সবগুলোর হালত দুর্বল বলে তার হালত দুর্বল। এই জন্য বাপ মা রোজা রাখবেন আর সন্তান রোজা রাখবে না, এটা আপনি বাবা যদি হন আদর্শবান, এটা আপনি সহ্য করবেন না। আমরা তো ছোটবেলায় মা বাবার হাড়ি পাতিলের আওয়াজ পাওয়ার সাথে সাথে উঠে যেতাম, যারে রোজা রাখতে হবে। মা বাবা বলতো না ঘুমাও, না রোজা রাখবো, যুদ্ধ করতাম। এই নিজে এই যে লোকটা এখন রোজা রাখে না, সেই লোকটাও আপনি জিজ্ঞাসা করবেন, এও কিন্তু ছোটবেলায় রোজা রাখতো আগ্রহের সাথে, কিন্তু বড় হয়েছে শয়তান এমন ভাবে ধরা ধরছে, এখন আর রোজা ভালো লাগে না, যার কারণে দামড়া হয়ে গেছে। 36-40 বছর বয়স, এখনো পর্যন্ত রোজা রাখে না। ভাই ক্ষুধা লাগে, সারা বছরই তো খায়, রমজানের একটা মাস না খাইলে কি হয়? এই জন্য রোজার মাসে আসতেছে আর একদিন পর, 2 দিন পর, কালকে শুক্রবার, পরের দিন শনিবার, ইনশাআল্লাহ আশা করা যায় শনিবারে তারাবির নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ। কিন্তু আগে রমজান আসার আগে যেই পরিমাণে ইমেজ কাজ করতো, এখন কিন্তু সেটা নাই। আপনারা পান কিনা আমি জানি না। আগে রমজান আসার 1 মাস আগের থেকে, 2 মাস আগে থেকে একটা আমেজ কাজ করতো যে আরে 2 মাস পরে রমজান, 1 মাস পরে রমজান। মানুষ অন্যায়ের কাজ বন্ধ করে নেকের কাজ করা শুরু করতো। আর এখন ওরে সুবহানাল্লাহ, রমজান 2 দিন পরে এখনো পর্যন্ত চোর ধরা খায় আর মার খায়। কথা কয় না? রমজান 2 দিন পর এখনো চোর চুরি করার সাহস কোথায় পায়? তার মানে রোজার আমেজ নাই। রোজার আমেজ যদি থাকতো তাহলে চোর চুরি করার আগে চিন্তা করতে, আরে 2 দিন পরে তো রমজান। এই জন্য ভাইয়েরা আমার, রমজান মাস আসতেছে, রমজানের মাসে তাকওয়াবান হওয়ার চেষ্টা করেন। যাক, আমি যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিলে এই কারণে নামাজের কথাই বলতেছি, রমজানে একটা ওয়াক্ত নামাজ কেউ কাজা দিবেন না ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ রমজানে কোনো প্রকার নামাজ যেন কাজা না হয়। রোজা তো অবশ্যই না, রোজা তো অবশ্যই রাখতে হবে। অনেক মানুষ আছে রমজানে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। রোজা রাখে, মসজিদে যায় না, নামাজ পড়ে না। ফজরের নামাজটা কোনো মতে পড়ে, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবটা পড়ে তাও ঘরে, কারণ ইফতার করতে করতে পেট জাম হয়ে যায়, মসজিদে বের হওয়ার আর সাহস করি। এই হলো হালত আমাদের।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে বান্দার উপরে ফরজ করলেন বলে ইকামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা যদি হতো প্রত্যেকটা ঘরে ঘরে নামাজি হয়ে যেত, আর নামাজি যখন বাড়তো তখন অন্যায়, চুরি, রাহাজানি এগুলো থাকতো না। কেন থাকতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা বান্দার সব গুনাহ থেকে বান্দাকে বাঁচায়। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহেশা আর মুনকার সব গুনাহ থেকে বান্দারে বাঁচায়। বলে ফাহশা গুনাহ হলো ইচ্ছাকৃত গুনাহ, বান্দা যেই গুনাহটা ইচ্ছাকৃত করে, ফাহেশা কথাবার্তা বলে, কাউকে গালি দেয়, ইচ্ছাকৃত গুনাহকে বলা হয় ফাহেশা গুনাহ, আর অনিচ্ছাকৃত গুনাহকে বলা হয় মুনকার গুনাহ। যেই গুনাহটা বান্দা ইবাদত মনে করে করে কিন্তু আসলে ইবাদত না, এটা বিদআত। যেই গুনাহটা বান্দা ইবাদত মনে করে কিন্তু ইবাদত না, কুফরি। যে ইবাদতটা বান্দা ইবাদত মনে করে, যেই গুনাহটা বান্দা ইবাদত মনে করে কিন্তু আসলে ইবাদত নয়, এটা হলো অন্যায়। আল্লাহ পাক বলেন কোন বান্দা যদি নামাজটা ঠিকমতো আদায় করে, কেমনে আদায় করবে? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা তাদের নামাজে আল্লাহর ভয়ে ভীত হয়ে নামাজে দাঁড়ায়। নামাজে কেমনে দাঁড়াবেন? বলে ভীত হয়ে। কে দেখতেছে? বলে আল্লাহ দেখে। সাহাবা আজমাইন নামাজ আদায় করতেন, নবীও নামাজ আদায় করতেন, তাদের নামাজটা ছিল আল্লাহর জন্য ভীত সন্ত্রস্তের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়া অবস্থায় সাহাবা আজমাইন নামাজ পিছনে পড়তেছেন। নবীজি নামাজ যখন শেষ করলেন, রাসূলের একটা নিয়ম ছিল নামাজের পর সাহাবা আজমাইনদের দিকে ঘুরে বসে যেতেন। নবীর যদি কোনো প্রশ্ন থাকতো সাহাবা একরামদেরকে রাসূল বলতেন, এ সাহাবা একরাম তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে বলতে পারো। অথবা রাসূল যদি কোনো স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের কথা সাহাবা আজমাইনদেরকে জানাইতেন, আর সাহাবা আজমাইন যদি কোনো স্বপ্ন দেখতো সেই স্বপ্নের কথা আমার নবীকে জানাইতো ব্যাখ্যা জানার জন্য। এই জন্য রাসূল নামাজের পরে সাহাবা একরামদের দিকে ঘুরে বসে থাকতেন। আল্লাহর নবী নামাজ পড়ালেন, সাহাবা একরাম নামাজের পিছনে দাঁড়ানো, নামাজের ভিতরে আর চোখে পয়গম্বরকে দেখতো। এটাও সাহাবা একরামদের জন্য ইবাদত ছিল। নবী নামাজে কয়টা সিজদা দেয়, কেমনে উঠে, কেমনে তাকবীর দেয়, রাসূল নামাজের হালত কি করে, সাহাবা আজমাইন নামাজের মধ্যে আর চোখে চোখে তাকায় তাকায় মাঝে মাঝে দেখতেন। এটাও সাহাবা আজমাইনদের জন্য ইবাদত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন শেষ করলেন, নামাজ শেষ করার পর সাহাবা আজমাইনদের দিকে ঘুরে বসলেন। সাহাবা আজমাইন ডাক দিয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নামাজের মধ্যে কি যেন ধরতে যান আর খেতে যান, এটা আমরা লক্ষ্য করলাম। আমার নবী ডাক দিয়া বলেন, তোমরা কেমনে দেখছো? বলে বিতাহরিকি লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করার মাধ্যমে আমরা বুঝলাম নামাজের মধ্যে আপনি নড়াচড়া করেন, কি যেন ধরবেন ভাব। আমার পয়গম্বর ডাক দেয়া বলে, সাহাবা আজমাইনের দল, তোমরা যেহেতু আমাকে দেখলা, আমি তোমাদেরকে সুন্দর করে বলতেছি, শোনো। নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর কসম, আমার আল্লাহ পাক নামাজের মধ্যে আমার চোখের সামনে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকাগুলো ঝুলিয়ে দিয়েছে। নবী আমার নামাজের ভিতরে ছিল, আল্লাহ পাক জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা রাসূলের চোখের সামনে তুলে ধরেছেন। আমার নবী বলেন, আমি জান্নাতের নিয়ামতগুলো দেখার সঙ্গে সঙ্গে একবার মুখের ভিতরে নিব কি নিব না এই চিন্তা করে একবার আগাই একবার পিছাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে খুশু খুজুর মাধ্যমে জান্নাতের নিয়ামতগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছেন। এ মুসলমান, সাহাবা আজমাইনদের নামাজ আর নবীদের নামাজের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতের নিয়ামতগুলো তাদের চোখের সামনে তুলে ধরতেন। আর আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াইলে মসজিদের যতগুলো ক্যালেন্ডার আছে সবগুলো ক্যালেন্ডার 14 বার পড়া শেষ হয়ে যায়। মসজিদের ভিতরে সামনে ক্যালেন্ডার ঝুলায় রাখে, হাজীবাড়ি জামে মসজিদের নামাজের সময়সূচি, বেচারা নামাজের ভিতরে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এতটুকু পর্যন্ত তেলাওয়াত করার পর তাকায় দেখে হাজীবাড়ি জামে মসজিদের নামাজের সময়সূচি। আরে দেখি তো ফজরের নামাজ কয়টায়, কি বলেন? এবার নামাজের ভিতরে দেখতেছে ফজরের জামাত কয়টা।
নামাজের ভিতরে দাঁড়ায় দেখতেছে ফজরের নামাজের সময়সূচি, ইশরাকের নামাজের সময়সূচি, সূর্যাস্ত কয়টায় যায়, সূর্য ডুবে কয়টায়, সব নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। দাঁড়াই লোক কোথায় বলে নামাজে আল্লাহর সামনে, আর চোখটা কোথায়, মনোযোগটা কোথায় বলে মসজিদের ক্যালেন্ডারে। হয় কি না ভাইরা আমার? নামাজের ভিতরে আমার পয়গম্বর জান্নাতের নিয়ামত দেখতেন, আর আমরা নামাজের ভিতরে মসজিদের ভিতরে তাকায় তাকায় দেখি সুন্নতের নিয়ত করলো, এখন হুট করে লাল বাতি জ্বলায় দিছে, দেখা আছে লেখা আছে লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নতের নিয়ত করা নিষেধ। বেচারা এখন নামাজে দাঁড়ায় বিপদে পড়ে গেছে, কি করবে টেনশন, নামাজ পড়বে কি পড়বে না টেনশন হয়ে গেছে। এ মুসলমান, আল্লাহর নবী নামাজ পড়তেন, সাহাবা আজমাইন নামাজ আদায় করতেন, তাবেঈরাও নামাজ আদায় করতেন, আমরাও নামাজ আদায় করি। আমাদের নামাজ আর তাদের নামাজের মধ্যে আসমান আর জমিন তফাৎ, ঠিক কিনা?